2009 সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নির্বাচনী ইশতেহারে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কমিশনের রিপোর্ট অনুসারে বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্ত হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আবার পুলিশও জবাবদিহিতার আওতায় থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর বিদ্রোহের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করা হবে। ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর এর ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি। ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশ নিয়োগে অনিয়ম খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এর মাধ্যমে কেউ যেন হয়রানির শিকার না হয় সেটাও দেখা হবে। যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। মন্ত্রী বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের স্বস্তি প্রদান। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।